সব ডুয়েট। আমরা 12টার সময় বেরোচ্ছি। তোমরা শুধু 4-5টা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজোর দিন। তোমরা তো সবাই জানো একটা দিনও আছে, কি বলতো, আজ 14ই ফেব্রুয়ারি, মানে আজ ভ্যালেন্টাইন্স ডে। এই দুটো দিন একদিনে পড়ে গিয়েছে, মানে দুটো দিন তো পুরো ভ্যালেন্টাইন্স ডে মতনই সেলিব্রেট করতো সবাই, বাট এই দিন একদিনে পড়ে গিয়েছে। তো যারা ভ্যালেন্টাইন্স ডেতে বেরোতে পারতো না তারা তো আজকে কি বলবো সহজেই বেরিয়ে পড়বে। তো যাই হোক, সকাল সকাল আমি কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ সকাল সকাল উঠে আমি স্নান করেছি, তারপরে রেডি হয়েছি, অঞ্জলি দিতে গিয়েছি তাড়াহুড়ো করে, তার জন্য ভিডিও করতে পারিনি। আর ফোনটাও নিয়ে যাইনি, যেহেতু বলছি অঞ্জলি শেষ যদি হয়ে যায়, তার জন্য চলে গিয়েছিলাম। যা হোক একটা বেরিয়ে দেখতে পেয়েছি, অঞ্জলি দিয়ে চলে এসেছি, ঠিক করে আছি যেহেতু। তো বন্ধুরা, এবারে একটু ভাবছি বেরোবো আমার ফ্রেন্ডসদের সঙ্গে, দেখি কজন সিঙ্গেলে ঘুরছে কজন ডুয়েটে ঘুরছে। তো আর আজকের দিনে একটা স্পেশালি আমাদের বাড়িতে বসন্ত পঞ্চমীর দিন খিচুড়ি হবে। এইটা হচ্ছে আমাদের বাড়ির একটা নিয়ম বলতে পারো, আমি জানি না। তো আমি ছোটোবেলা থেকে দেখছি যে আমার মা খিচুড়ি বানাতো এই দিন, সরস্বতী পুজোর দিন মানে আমাদের বাড়িতে খিচুড়ি হবেই। খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মা রান্না করেছে, তো চলো এবারে খিচুড়ি খাওয়াই যাক। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি এখন খিচুড়ি খেতে চলে এসেছি। এই যে বসে পড়েছি খিচুড়ি খেতে। এই দেখো বন্ধুরা, খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। মা অনেক কিছু সবজি দিয়ে রান্না করেছে। তো চলো এবার টেস্ট করা যাক কেমন হয়েছে খিচুড়িটা। তো বন্ধুরা, খিচুড়িটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে আমার। তো বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে গিয়েছি। এই যে কতজন এসেছে, মুখ দেখা, এগুলো সব ফ্রেন্ডস আমার। এর পিছনে স্নেহা ম্যাডাম, এদিকে সুদেশনা ম্যাডাম। দেখি এখন কটা বাজে ঘড়িতে? 12টা না, আমরা 12টার সময় বেরোচ্ছি। বেরিয়ে সবাই ঘর চলে গেল, আর আমরা এত বেলা বেরোতে যাব। এইদিকে দেখ, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই বেরোতে না বেরোতে ঘুম পেয়ে গেছে, তাহলে সে ঘুরবে কি করে? পেছনে সব এসছে দেখো। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই। এই যে একটা টোটোতে উঠে পড়েছি। তো বন্ধুরা, এবার আমরা কোথায় যাচ্ছি সেটা বলছি। আমরা যাচ্ছি নতুন পুকুর, এটা হচ্ছে ময়নাতে। তো তোমরা অনেকেই নাম শুনেছো। তো দেখো, ময়না ব্রিজের কাছে আমরা চলে এসেছি। এর নিচে দিয়ে কংসাবতী নদী গিয়েছে। তো তোমরা অনেকেই জানো, ময়নাটা চেনো, আর অনেকে জানো না। তো বন্ধুরা চলো এবারে যাওয়া যাক। এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর, এটা নতুন হয়েছে। এই দেখো বন্ধুরা, কি হারে বক্স বাজছে, ও কানের পর্দা যেন ফেটে যাবে, ভীষণ জোরে বক্স বাজাচ্ছিল। তো এখানে সরস্বতী পুজো হচ্ছে, এই দেখো সরস্বতী ঠাকুর। তো চলো এবারে জ্যাম হয়ে গিয়েছে, এখানে এসে একদম জ্যাম শুরু হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, সব ডুয়েট, আমরাই মনে হয় পুরো সিঙ্গেল আছি। তো যাই হোক, এখন টোটো থেকে নেমে পড়েছি, এত পরিমাণে জ্যাম হয়ে গিয়েছে, টোটো আর যাচ্ছে না। তো আমরা নেমে পড়েছি, এখন হাঁটতে শুরু করলাম। তো চলো, ওইদিকে একটা অন্ধ মন্দির আছে, আর আরেকদিকে অন্নপূর্ণা মন্দির আছে। তো আমরা এখন প্রথমে অন্ধ মন্দিরের দিকে এগোচ্ছি। তো চলো, দেখো কত সুন্দর আলপনা দিয়েছে, খুব দারুণ লাগছে দেখতে। এখানে ময়ূর তৈরি করেছে, সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো দেখো, ওই যে দূরে একটা মন্দিরের মতন দেখা যাচ্ছে, ওটা একটা গেট। তো ওখানে একটা পুজো হচ্ছে, চলো ওই যে দেখো পুজো হচ্ছে, দেখো কত লোক এসেছে। আর আমি অডিওটা অফ করে দিয়েছি, কারণ ওখানে ভীষণ জোরে বক্স বাজছিল, আর গানটাতে আমাকে কপিরাইট দিয়ে দিত, তার জন্য আমি অফ করে দিয়েছি। চলো, এই যে দেখতে পেয়েছো, এই যে সরস্বতী ঠাকুর, তোমাদের একটু ভালো করে দেখাই সরস্বতী ঠাকুরটা, কারণ আমি আগে কোনো সরস্বতী ঠাকুরের ছবি তুলতে পারিনি। আমাদের শ্যামলী পোস্ট দিয়েছে।
আমাদের সনাতনী ধর্মের কিন্তু একটা আমাদের আধ্যাত্মিকতার প্রত্যেকের কিন্তু মায়ের স্থান। এই যে বন্ধুরা দেখো, আমরা চণ্ডী মন্দিরের গেটের কাছে চলে এসেছি। এই যে দেখো গেটটা দেখা যাচ্ছে। এখানে আগে আমি অনেকবার এসেছি আর আমার ভিডিও ছাড়াও আছে, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। আর এখন আমি এসেছি এই যে সরস্বতী পুজোর সময়। আগে এখানে বাসন্তী পূজা হয় যে মন্দিরটা, তখন এসেছিলাম। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় এই সময়টাতে, মানে এই সরস্বতী পুজোতে। আগের বছরও আমি এসেছিলাম, বাট তখন ভিডিও বানাইনি আমি। তো এই যে দেখো দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, আর এত পরিমাণে ভিড় আমি তো সামনে যেতেই পারছি না কিছুতেই। এই দেখো জুম করে দেখাচ্ছি মন্দিরটা তোমাদের। এই যে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তবে এই যে মন্দিরের ভিতরে দুর্গা ঠাকুর আছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক অন্ধকার বলে। এটা ফোয়ারা, বাট এখন ফোয়ারাটা চালু করেনি। ফোয়ারাটা হলে খুব সুন্দর লাগতো। বন্ধুরা তোমরা শুধু চারপাশটা দেখো, মানে এত পরিমাণে লোক কি বলবো, একটু যাওয়ার মতন ঠিকঠাক রাস্তা নেই। তো চলো একটু এবারে অন্যদিকে যাওয়া যাক। এই যে এখানে পার্কের মতনই এটা, ওখানে ছাতার মতনই আছে, ওখানে বসা যায়। পুকুর আছে, ওখানে বোট চলছে, বোটেও অনেকে চড়ছে, বাট আমরা চড়বো না। খুব সুন্দর লাগছে, বাট এখন এত ভিড় আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। আর ওখানে অনেক ফটো তোলার জায়গা আছে, বাট আমরা বেশি ফটো তুলিনি, এত পরিমাণে টায়ার্ড লাগছিল কি বলবো। অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছি তো এত ভিড়ের মধ্যে দিয়ে, তাই ভাবলাম একটু বসা যাক। তো আমরা ওখানে একটু বসার জায়গায় পেয়ে গিয়েছি, তো এবার একটু বসবো। এত ক্লান্ত লাগছিল যে কি বলবো। তো আমরা ওখানে কিছুক্ষণ বসলাম, আইসক্রিম খেলাম। তারপরে এবারে বাড়ি যাওয়ার পালা। ভীষণ পরিমাণে ক্লান্ত লাগছে, তাই এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এবার ভাবলাম একটু ফুচকা খাওয়া যাক। তো এই দেখো আমরা ফুচকা খেতে চলে এসেছি। এইবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা বাসে উঠে পড়েছি, আসার সময় টোটোতে এসেছিলাম, এইবার বাসে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা অনেক মজা করলাম আমরা, আর এখন বাড়িতে চলে এসেছি। মনটা খারাপ লাগছিল, তো আমরা অনেক ফটো তুলেছি, সেই ফটোগুলো দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর তোমরা কেমন মজা করলে, তোমরা কেমন ঘুরলে, কোথায় ঘুরলে কমেন্টে জানিও। আর খুব খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।